আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের শেখানো যাকাতের যে আমল আমরা মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মাঝে দেখি, সেটি হচ্ছে শতকরা 2.5%। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা যাকাত 1/5 এটি আসুন আমরা কোরআন থেকে জানি। এই যাকাত বুঝতে হলে আপনাকে গনিমত বুঝতে হবে, খুমুস বুঝতে হবে, সদাকাত বুঝতে হবে, মাল এফাই বুঝতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কমপ্লিট যাকাত কোরআনের দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা। প্রথমে কয়েকটি আরবি শব্দ আসুন আমরা জানি। গনিম, গনিম শব্দটির বাংলা অর্থ হচ্ছে লাভ বা লভ্যাংশ। এটি 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে এবং 4 নম্বর সূরা আন-নিসার 94 আয়াতে রয়েছে। এরপরে আপনাকে জানতে হবে খুমুস। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে রয়েছে, খুমুসের হচ্ছে 1/5 এর বাংলা অর্থ। তারপরে আপনাকে জানতে হবে 9 নম্বর সূরা তাওবার 103 নম্বর আয়াত মতে সাদাকাত, সাদাকা এটি হচ্ছে বাংলা ভাষায় বলে খুশি মনে সম্পদ প্রদান করা, খুশি মনে টাকা পয়সা প্রদান করা, দেওয়া। তারপরে হচ্ছে যাকাত 2 নম্বর সূরা আল বাকারা 43 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন পবিত্রতা অর্জন করা। আর 59 নম্বর সূরা আল হাশরের 7 নম্বর আয়াত মতে আফা, ফায় কষ্ট ক্লেশ ছাড়া যা আসে। তো এখন গনিম, খুমুস, সাদাকা, যাকাত, আফা এগুলি যখন আমি জানতে পারবো, তখন যাকাত বুঝতে খুবই সহজ হবে। আর ইসলামের যাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করা, সেটি হচ্ছে 1/5, যাকে খুমুস বলা হয়। এবার উদাহরণের সাথে আসুন। 1/5 কেন খুমুস দিতে হবে, কারা দিবে? আপনার একটি খেলনা গাড়ির শোরুম আছে। মাত্র একটি গাড়ির ক্রয় এবং বিক্রয় আপনাকে জানতে হবে। আপনার গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দোকান ভাড়া, স্টাফদের বেতন এবং অন্যান্য খরচ 50 টাকা। তো আপনার গাড়িটির জন্য সম্পূর্ণ খরচ 150 টাকা। আপনি গাড়িটি একজনের কাছে বিক্রয় করলেন 200 টাকায়। তাহলে এখানে আপনার লাভ, গনিমত হলো লাভ কত? 150 আপনার খরচ, যাবতীয় খরচ, 200 টাকা বিক্রি, লাভ 50 টাকা। এই 50 টাকা থেকে আপনাকে কি করতে হবে? খুমুস দিতে হবে। 100 টাকায় দিতে হবে 20 টাকা, 50 টাকা থেকে দিতে হবে 1/5 10 টাকা। এবার আপনি যদি আসলে আল্লাহ তাআলার বিধান মতে চলতে চান, এই কোরআনের বিধান মতে চলতে চান, রবের শান্তির রাজ্যে, রবের ইসলামিক কিংডমে মুসলিম এবং মুমিন হয়ে, তাহলে আপনাকে গনিমত, এই লাভ থেকে খুমুস দিতে হবে। আল্লাহ তাআলার বিধান মতে খুমুস শব্দের অর্থ 1/5। এর প্রমাণ 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত। তাই আপনাকে 50 টাকার খুমুস সেটি দিতে হবে 10 টাকা। কিন্তু আপনি যদি আল্লাহ বিশ্বাসী না হন, পরকাল বিশ্বাসী না হন, তাহলে আপনাকে দেওয়া লাগবে না। আর এটি আমরা দেখতে পাচ্ছি যারা আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মত, তারা শতকরা 2.5% দেয়, তাও বছর শেষে। এরপরে আরেকটি উদাহরণ। এবার আপনি যদি আসলে
ব্যবসা বাণিজ্য করছেন না, চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে একটি উদাহরণ আপনাকে দেওয়া হচ্ছে, সেটি আপনাকে বুঝতে হবে। আপনি প্রাইভেট জব করেন অথবা সরকারি, কোম্পানিতে করেন অথবা অন্য কোনো মালিকানায়, আপনার বেতন মাসে 20,000 টাকা। যদি অফিসে যাতায়াতের ভাড়া লাগে দৈনিক 50 টাকা, 30 দিনে 1,500 টাকা যাবে আপনার ভাড়া বাবদ। বেতন আপনার 20,000। অফিসের কাজে প্রয়োজনীয় বস্তু বা যন্ত্রপাতি যদি আপনার ক্রয় করতে হয়, তাহলে সেটি ধরুন, যেমন বৃষ্টির সিজনে আপনাকে একটি ছাতা কিনতে হবে, 500 টাকা। অফিস বাবদ খরচ বাদে গনিমত বেতন বাকি থাকে কত? 18,000 টাকা। আপনার বেতন ছিল 20,000, সেখানে আপনি একটি ছাতা কিনলেন 500 টাকা দিয়ে, আবার যাতায়াতের ভাড়া দিলেন 1,500 টাকা, তো 2,000 চলে গেল। এবার আপনার বাঁচলো 18,000 টাকা। আপনি যদি আল্লাহ তাআলার বিধান মতে চলতে চান, তাহলে আপনাকে গনিমত, এই লাভ থেকে খুমুস দিতে হবে। আল্লাহ তাআলার বিধান মতে খুমুস শব্দের অর্থ 5 ভাগের 1 ভাগ, তাহলে 18,000 টাকার খুমুস আসবে 3,600 টাকা। আপনি যদি অসচ্ছল হয়ে থাকেন, তাহলে আপনার খুমুসের টাকা সদাকা হিসেবে আপনার পরিবারের সদস্যদেরকে দিতে পারবেন। সদাকা হচ্ছে খুশি মনে মাল প্রদান। আবার যখন সচ্ছল হবেন, তখন কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার জাকাত, সদাকাত খরচ করবেন। আর যারা কোরআনের কাজ করতে যে আয় রোজগার করতে পারে না, তাদের জন্য খরচ করতে পারবেন। গরিব মিসকিনদেরকেও দিতে পারবেন। তো সম্পদের গনিমত লাভের অংশ থেকে খুমুস 5 ভাগের 1 ভাগ আলাদা করে সাদাকাত খুশি মনে মাল প্রদান করলে আমাদের সম্পদ জাকাত হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো রাসূল যখন সাদাকা গ্রহণ করেন, তখন তা রাসূলের জন্য আফওয়া অথবা ফায়, কষ্টক্লেশ ছাড়া অর্জিত সম্পদ হয়ে যায়। তো বছরে শতকরা 2.5 টাকা জাকাত বন্টন করার কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত না। এটি আরব ইতিহাসের লড়াকু একজন ব্যক্তির যে ধর্ম চলে, যিনি 3টি ধর্ম তৈরি করে দিয়ে গেছেন, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এই 3টি ধর্মের লোকেরা তার সাথে প্রেম করে। তো তার সব কথাগুলি এরা মেনে চলে, আর প্রত্যেকটি কথায় এই 3টি বাহিনী, 3টি সমাজ, 3টি ধর্ম, 3টি মতবাদের লোকেরা মতবিরোধ করে। কোরআনে কোনো মতবিরোধ নেই, কারণ এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসেনি, তাই এর ভিতরে কোনো মতবিরোধ নেই। 4 নম্বর সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, মানুষেরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি গয়রুল্লাহর পক্ষ থেকে আসতো, তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ পেত, তোমরা অনেক মতবিরোধ দেখতে পেতে। তো মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরা মুখে কোরআন মানলেও আমলে তাদের কাছে রয়েছে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা। ওই গ্রন্থগুলি পড়লে তারা শুধু মতবিরোধী করে চলে। আর এটি 1400 বছরের এই 3টি ধর্ম আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে। কোরআনের রাসূল মানুষের সম্পদ থেকে সদাকা গ্রহণ করবেন। আর রাসূল বলা হয় বার্তাবাহক, আর রাসূল বিশেষ বার্তাবাহক। আর এই বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিশেষ বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদি আপনার পরিচিত কোরআন প্রচারের কাজে ব্যস্ত কেউ থাকে, তাকে সদাকা দিতে পারেন। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা এর 103 নম্বর আয়াত মতে। এখানে আল্লাহ বলেন, খুদ মিন আমওয়ালহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। তুমি মানুষের বিষয় সম্পদ থেকে সদাকাত গ্রহণ করে তার দ্বারা তাদেরকে পবিত্র এবং পরিশোধিত করে দেবে। তাদের জন্য তুমি দোয়া দিবে,
নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ সবই শোনেন, সবই জানেন। যাকাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা। আর যাকাত দুই প্রকার। যাকাত শব্দের অর্থ পবিত্রতা অর্জন করা। যাকাত দুই প্রকার, যা আপনাদের জীবনে প্রথম আজ শুনছেন। এক নম্বর হচ্ছে সম্পদকে পবিত্র করতে হবে, আর দুই নম্বর হচ্ছে নিজের জীবনকে পবিত্র করতে হবে। তো সম্পদ পবিত্র করা, সম্পদ থেকে নির্দিষ্ট হক অংশ 1/5 প্রদান করে নিজের সম্পদ পবিত্র করতে হবে। আর এটি সূরা আল বাকারা 2 নম্বর সূরার 43 নম্বর আয়াত, 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত, 70 নম্বর সূরা আল মাআরিজের 24-25 আয়াত, আর 92 নম্বর সূরা লাইলের 18 নম্বর আয়াত। তো 2 নম্বর সূরা আল বাকারা 43 আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা সালাত স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা কায়েম করো, এবং যাকাত যে কোনো লাভের 1/5 দিয়ে দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। 51 নম্বর সূরা যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনবানদের ধন সম্পদে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে। আর 70 নম্বর সূরা আল মাআরিজের 24-25 আয়াত দুটিতে আল্লাহ বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। আর ধন সম্পদে অধিকার সুনির্দিষ্ট রয়েছে সাহায্য প্রার্থী এবং বঞ্চিতদের জন্য। 92 নম্বর সূরা আল লাইলের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে নাকি পবিত্র হওয়ার জন্য বিষয় সম্পদ দান করবে। তো নিজের জীবন পবিত্র করা, নিজেকে সব ধরনের কোরআন বিরোধী কার্যক্রম থেকে মুক্ত করলে নিজেরাই পবিত্রতা অর্জন করতে পারবে। এর অর্থ নিজেই যাকাত পরিশুদ্ধ হয়ে যাবে। সূরা আশ-শামস 91 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই তো নাজাত পাবে যে নিজেকে পবিত্র করবে। আর 87 নম্বর সূরা আল আলা এর 14 নম্বর আয়াতে বলা আছে কদ আফলাহা মান তাযাক্কা, সেই তো নাজাত পাবে যে নাকি পবিত্র হবে। আর 79 নম্বর সূরা নাজিআত এর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আর তাকে তুমি বলো তুমি কি পবিত্র হতে চাও। যেমন ঈসা হলেন যাকাত পবিত্র পুত্র সন্তান। সূরা মারিয়াম 19 নম্বর সূরার 19 নম্বর আয়াতে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লি আহাবা লাকি গুলামান যাকিয়া, সেই কামিল বাসার মানুষটি বলতে লাগে আমি তো তোমার রবের পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, যেন আমি তোমাকে একটি পবিত্র ছেলে দান করে যেতে পারি। তো কোরআন অনুযায়ী যাকাত প্রদান করা এবং গ্রহীতাদের মাঝে বন্টন করার পদ্ধতি আপনাকে আমাকে জেনে রাখতে হবে, যেটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। ফসল কাটার দিনে, অর্থাৎ যেই দিন বা যখন ক্ষেতের ফসল কাটবেন, যে কোনো ফসল, ব্যবসায় লভ্যাংশ যখন হাতে আসবে, বেতন আপনার কাছে জমা হবে, সেই দিন নিজের খাটানো পুঁজি বাদ রেখে লাভের অংশ থেকে নির্দিষ্ট হক মানে নির্ধারিত অংশ 1/5 সদাকা করতে হবে। 6 নম্বর সূরা আল আনআমের 141 নম্বর আয়াত থেকে আসুন আমরা জেনে নিই। ওয়াহুয়া আল্লাযী আনশা জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাত ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুন ওয়ার রুম্মান মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তো মাচানওয়ালা ও মাচান ছাড়া সব রকমের জান্নাতের বাগিচা দুনিয়াতে তৈরি করে দিয়েছেন। খেজুর আর ফসল ক্ষেত, যাতে নানা রকম ফলমূল সৃষ্টি হয়। জলপাই এবং আনার একই রঙের এবং বিভিন্ন ধরনের। যখন ফসল তৈরি হবে
তখন তোমরা এসব ফলমূল থেকে খাবে আর রবের জন্য নির্দিষ্ট অংশ তা থেকে ফসল কাটার দিনই দিয়ে ফেলবে। তোমরা অপচয় মোটেই করবে না, নিশ্চয় মহান রব অপচয়কারীদেরকে মোটেই ভালোবাসেন না। তো গনিমত, গানিম, লাভের অংশ থেকে 1/5 ফসল কাটার দিনই সদাকা করতে হয়। এটি 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াত থেকে আমরা জানবো এই খুমুস আপনি কখন কখন দিবেন। বছরে একবার 2.5 টাকা দিতে হবে? এটি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষ থেকে সত্যায়িত করা? না। আসুন আমরা জানি। ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু লাভ থেকে গনিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে 1/5 খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য, ইয়াতিম অনাথদের এবং কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের দিনে, ফুরকানের দিনে দিয়ে থাকি, যেদিন দুটি জিনিস যাকাত এবং সদাকা একত্রে মিলিত হয়। আসলে আল্লাহ তাআলাই সকল বিষয়ের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো আল্লাহ বিশ্বাসীরা রবের ইসলামী কিংডমে খুমুস প্রদান করে। গনিমত শব্দের অর্থ হলো লাভ বা লভ্যাংশ। কোরআনের কোথাও গনিমত অর্থ কাফেরদের থেকে লুট করা মালের কথা বলে না, লেখাও নেই। তাছাড়া যুদ্ধের ময়দান হতে অর্জন করা মালকে গনিমত বলেও না। লুটপাট করার মাল কখনো গনিমত হয়? 4 নম্বর সূরা আন-নিসা এর 94 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলার কাছে প্রচুর গনিমত রয়েছে। তাহলে আল্লাহ কি কারোর সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে তাদের সম্পদ লুট করে কোথাও জমা করেছেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এই সমস্ত কথা থেকে। এ আয়াতের সাধারণ অনুবাদ অনেকটা এই রকম, আল্লাহ তাআলার কাছে প্রচুর অনায়াসলব্ধ, সহজে অর্জিত বা লাভের সম্পদ রয়েছে। এবার আসুন আয়াতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দরাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার রাহে কোরআনের কাজে যখন বের হও তখন প্রত্যেকটি কাজ জেনে শুনে ঠিক মতো করবে। যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত্য প্রকাশ করবে, সালাম দিবে, তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নও। সে তো পার্থিব সুযোগ সুবিধার আশা রাখে, কারণ আল্লাহ তাআলার কাছে গনিমতের তথা লাভের মাল বিপুল পরিমাণ মজুদ রয়েছে। আর তোমরাও তো আগে এমনই ছিলে। আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নেবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সেসবের খবর রাখেন। তো পৃথিবীর যাবতীয় গনিমত সব আল্লাহ তাআলার কাছেই তো মজুদ রয়েছে। তো আল্লাহ নিজের রাসূলকে কষ্ট ক্লেশ ছাড়া অর্জিত সম্পদ ফায় বা আফা হিসেবে যা কিছু দিয়েছেন, সেজন্য আল্লাহ কি বলছেন, তোমার উট হাঁকাওনি কিংবা ঘোড়াও দৌড়াওনি। 59 নম্বর সূরা আল হাশরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং 7 নম্বর আয়াতে কি বলছেন আসুন জেনে নিই। ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা উজাফতুম আলাইহি মিন খাইলি ওয়ালা রিকাবি ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা। রুসুলাহু মনে রাখবেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নিজ বার্তাবাহক রাসূলকে তাদের কাছ থেকে আফা তথা কষ্টক্লেশ ছাড়া যা কিছু দিয়েছেন, সেজন্যই তোমরা তো আর ঘোড়া দৌড়ানি আর না উট হাঁকিয়েছ। অথচ আল্লাহ নিজের সকল বার্তাবাহক রাসূলগণকে যার উপরে খুশি প্রাধান্য দেন। আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো একজন বার্তাবাহক রাসূল মালে ফায় আফা এর জন্য ঘোড়া দৌড়াবে না, উটও হাঁকাবে না। এর পরের আয়াতে কি বলা হচ্ছে,
এর কারণ সম্পদ যেন শুধু ধনীদের মুঠোয় আবদ্ধ না থাকে। তো রাসূল বার্তাবাহক রাসূল ধনীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করবে, আবার প্রয়োজন অনুসারে গরিবদের মাঝে বন্টন করবে। এটি 7 নম্বর আয়াতে লেখা রয়েছে। মা আফা আল্লাহ আলা রসুলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রসুলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল কাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে নিজ বার্তাবাহক রাসূলের প্রতি মাল সম্পদ প্রদান করেন, তাতে আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূল আর আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন এবং কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে। মাল সম্পদ যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং বিশেষ বার্তাবাহক রাসূলের মাধ্যমে মাল বন্টনের সময় যতটুকু সম্পদ তোমরা পাও ততটুকু তোমরা গ্রহণ করে নিবে, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকবে। আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন তোমরা করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এটি হচ্ছে মাল বন্টনের আয়াত। এই আয়াত থেকে এক শ্রেণীর ইবলিস এবং শয়তান তারা কোরআন বিরোধী অন্য মতবাদ ইস্টাবলিশ করে। এবার আসুন, গ্রামের মধ্যে এবং শহরের মধ্যে যারা রাসূলের চরিত্রের উপর বিদ্যমান, অর্থাৎ কোরআনের আয়াত মানুষের মাঝে পৌঁছে দিয়ে প্রচার ও প্রসারের কাজে যারা ব্যস্ত, তাদের কাছে গ্রাম এবং শহরের লোকেরা নিজেদের ফলন, ফসল, টাকা পয়সা, জাকাত এবং সদাকাতের নির্দিষ্ট অংশ দিয়ে দিবে। আর ওই রাসূলের চরিত্রের লোকগুলি মানুষকে ডেকে তা বন্টন করবে। তো রাসূল চরিত্রের লোকেরা মাল সম্পদ মানুষের মাঝে বন্টনের সময় যাকে যতটুকু দিবেন তাকে ততটুকু নিয়ে রাজি থাকতে হবে, খুশি থাকতে হবে। তো রাসূল যতটুকু দেয় ততটুকু গ্রহণ করো, এটি 59 নম্বর সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলা হচ্ছে। তো এই আয়াতের একটি অংশ দ্বারা গোটা জগতের আহলে কিতাব যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি রয়েছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মত হওয়ার দাবিদার, তারা প্রমাণ করতে চায় রাসূলের দান করা জিনিস হলো সিয়াসিত্তা এবং কুতুবে আরবা, এছাড়া অন্যান্য মানব রচিত হাদিস। অথচ এটা সম্পদ বন্টনের আয়াত। রাসূল সম্পদ থেকে যতটুকু দেন ততটুকু সম্পদ গ্রহণ করতে বলা হয়েছে। তা আয়াত অনুসারে রাসূলের সম্পদের তহবিল থেকে সম্পদ বন্টনের সময় যারা সম্পদ পায় না তারা রাসূলের বিরুদ্ধে অভিযোগ তোলে। সেটি 9 নম্বর সূরা আত-তাওবার 58 নম্বর আয়াতে লেখা রয়েছে। এখানে বলা হচ্ছে, অমিনহুম মাইয়াল মিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইল্লাম ইউতাউ মিনহা ইযা হুম ইয়াসখাতুন। মানুষের মধ্যে যারা সাদাকাতের ব্যাপারে তোমাকে অভিযুক্ত করে তাদেরকে যদি তা থেকে কিছুটা দান করা হয় তাহলে তারা কিন্তু খুব সন্তুষ্ট হয়, আর তারা যদি কিছুই না পায় তাহলে তারা অসন্তুষ্ট হয়ে যায়। এখন সাদাকা নিয়ে আসুন আমরা একটু জেনে নিই। খুশি মনে যে মালটি আপনাকে প্রদান করতে হবে, আর খুশি মনে কোত্থেকে করবেন? 100 টাকা লাভের থেকে যখন আপনি 20 টাকা দিয়ে দিলেন, ওই যে 80 টাকাতে আর কখনো আপনার খুমুস নেই, আর কখনো জাকাত দিতে হবে না, ওই টাকা থেকে আপনি খুশি মনে 1-2 টাকা ইচ্ছা করলে সাদাকা দিতে পারেন। এবং এই সাদাকা কাদের দিতে হবে সেটি আবার 9 নম্বর সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। সাদাকাত তথা খুশি মনে মাল প্রদান কেবলমাত্র ফকিরদের, অভাবগ্রস্তদের আর এই কাজে সাদাকাত সংগ্রহের কাজে যারা ব্যস্ত তাদের জন্য। এছাড়া চিত্তাকর্ষণ করার জন্য, বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার জন্য, ঋণ পরিশোধকারীদের জন্য, কোরআন প্রতিষ্ঠার খাতিরে এবং কোরআনের পথের পথিকদের জন্য। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আসলে আল্লাহ তাআলাই তো মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। তো সাদাকা গ্রহণের প্রকৃত হকদার হচ্ছে তারাই যারা সার্বক্ষণিক কোরআনের কাজ করতে যেয়ে অন্য কোনো ব্যবসা, চাকরি বা আয় রোজগারের অন্য কোনো কাজ করতে পারে না। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 271, 272, 273 এবং 274 আয়াতগুলি থেকে আমরা জানব। আল্লাহ বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি
ওয়াইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যদি প্রকাশ্য দান সাদাকা করো তবে তা ভালোই, কিন্তু গোপনে যদি গরিবদের দাও তোমাদের জন্য তা আরো ভালো। আল্লাহ তোমাদের কিছুটা দোষ ত্রুটি দূর করবেন, তোমরা যা করছো আল্লাহ সেসব জানেন। 272 বলা হচ্ছে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওমা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মানুষকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব তোমার নয়, বরং যে ইচ্ছা করে আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। তোমরা যা কিছু খরচ করছো তা যে নিজেদের উপকারের জন্যই, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ ছাড়া আর কোনো উদ্দেশ্যে খরচ করবে না। তোমরা যা খরচ করবে তোমাদেরকে তা পুরোপুরি ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতি অন্যায় করা হবে না। 273 বলা হচ্ছে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দরবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুন নাসা ইলহাফা ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যে সকল মুখাপেক্ষীরা আল্লাহ তাআলার কোরআনের কাজ করে চলেছে, কোথাও যাতায়াত করা তাদের পক্ষে সম্ভব নয়, তারাই প্রকৃত হকদার। তাদেরকে এড়িয়ে চলার জন্য জাহিল লোকগুলো তাদেরকে ধনী বলে ভাবে। তাদের চেহারা দেখে তুমি চিনতে পারবে তারা লোকজনকে বুকে জড়িয়ে ধরে সাহায্য চায় না। আর তোমরা উত্তম জিনিসের মধ্য দিয়ে যা কিছু খরচ করবে, উত্তম জিনিসের মধ্য থেকে যা কিছু খরচ করবে আল্লাহ তা জানেন। আর 274 আয়াতে বলা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইল ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দিনে কিংবা রাতের বেলা নিজেদের ধনসম্পদ গোপনে কিংবা প্রকাশ্যে খরচ করে তাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদেরই রবের কাছে, তাদের কোনো ভয় নেই, তারা শোকার্ত হবে না। এ হচ্ছে এই যাকাতের বিষয়। খুমুস, মালেফায় এবং গনিমত। খুমুস আপনাকে দিতে হবে টাকা পয়সা যদি থাকে যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ। আর খুমুস দিতে হবে আপনাকে 100 ঘন্টা যদি আপনি জীবিত থাকেন তার ভিতরে 20 ঘন্টা পাবে আল্লাহ। 50 ঘন্টা জীবিত থাকলে 10 ঘন্টা পাবেন আল্লাহ। একদিন এক রাত যেটা 24 ঘন্টা যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার কাছে আল্লাহ পাবেন 24 ঘন্টায় 4 ঘন্টা 48 মিনিট। তো একটি নির্দিষ্ট সময় আমরা কোরআন শেখার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য ব্যয় করতে পারি। আমরা যদি 100 ঘন্টা বেঁচে থাকি তাহলে অন্তত 20 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে হবে। সেই হিসেবে প্রতিদিন 24 ঘন্টায় কমপক্ষে আপনাকে দিতে হবে 4 ঘন্টা 48 মিনিট খুমুস, সময়ের খুমুস। আমাদের জীবন মরণ সবই আল্লাহ তাআলার জন্য করতে হবে। 6 নম্বর সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রব আল্লাহ তাআলার জন্য। তা আপনার আমার জীবন মরণ আল্লাহ তাআলার জন্য বানিয়ে নিতে হবে। এতদা সত্ত্বেও আপনি কাজ করে খান, ব্যবসা বাণিজ্য করে খান, চাকরি করে খান, কিন্তু আপনাকে প্রতিদিন সময়ের খুমুস দিতেই হবে 4 ঘন্টা 48 মিনিট। সাদাকাতের মাল কোনো মানবরচিত হাদিস, উসুল, ফিকা অথবা মাদ্রাসাতে যেসব শিক্ষা দেওয়া হয়, তো সাদাকাতের মাল আপনি এই সব জায়গাতে দিতে পারবেন না। স্কুল অফ থট, কোনো ধর্মের অনুষ্ঠান করানোর জন্য বা ইজতেমা করানোর জন্য দেওয়া যাবে না, যেটি আমরা 9 নম্বর সূরা তাওবার 60 নম্বর আয়াত থেকে জানলাম। এমনকি কোনো ধর্মজীবী মৌলভী সাহেবকেও দেওয়া যাবে না। কোনো বানোয়াট এতিমখানায় যেখানে হুজুররা এবং স্বার্থ অন্বেষী মহল অল্প কিছু এতিম অনাথ শিশুকে ব্যবহার করে নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করে, এমন এতিমখানায়ও দেওয়া যাবে না।
সদাকতের মাল দিয়ে যারা উপকৃত হবে তারা হলো সমাজের ফকির, সমাজের মিসকিন, কাজে খাটা মানুষ, ঋণগ্রস্ত মানুষ, বিনা অপরাধে বন্দী মানুষকে জেল থেকে ছাড়ানোর জন্য কোরআনের পথের পথিকদেরকে, এবং যারা সদাকতের মাল সংগ্রহের কাজে ব্যস্ত থাকবে। তো হুজুররা কোত্থেকে আসলো, মাদ্রাসা কোত্থেকে আসলো? কোরআনকে নিজ নিজ ভাষায় সুন্দরভাবে প্রিন্ট করে মানুষের মাঝে প্রচার এবং প্রসার করার কাজে সদাকতের হালাল টাকা ব্যয় করা যাবে। মৃত ব্যক্তিদের অনুবাদ ও মানবরচিত মন গড়া তাফসির এবং মানবরচিত হাদিস, ফিকা, উসুল, বালাগাত, মান্তেক, এগুলি সব আপনি মুসলিম হলে বাদ দেন। দেখবেন আপনার সুন্দর একটি জীবন এসে গেছে, আর আপনি জাকাতের মাধ্যমে আপনার জীবনকে সুন্দরভাবে গড়ে নিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।